কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত তেলাওয়াত করে 11টা গিট্টর মধ্যে যখন ফু দিয়েছেন, সাথে সাথে গিট্টগুলো খুলে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। ইতিপূর্বে আমার মনের যে অবস্থা ছিল, মানসিক যে অবস্থা ছিল, আল্লাহ তাআলা আমাকে সেই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিয়েছেন। আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন না এই বিষয়টা প্রকাশ করেন না? আল্লাহর নবীজি লবিদ ইবনে আসম এবং তার সহযোগীদের নাম আপনি কেন প্রকাশ করেন না? আল্লাহর নবী বলেন, আরে নাম প্রকাশ করে কি লাভ? শাফানিয়াল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ যেহেতু আমাকে শিফা দান করেছেন, আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা উরিদু আন উসিরা ফিন নাসি শাররা। আল্লাহর নবী বলেন, আমি লোকদের মধ্যে কোনো ক্রিয়া দেখতে চাই না, প্রতিক্রিয়া দেখতে চাই না। যা হওয়ার তো হয়ে গেছে। আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, সুস্থতা দান করেছেন। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এই আয়াতগুলো যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি এই সূরাগুলো তেলাওয়াত করে, আল্লাহ পরওয়ারদিগারে আলম জাদু টোনা থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম উফরি থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা জিন্নাতের আসর থেকে তাকে হেফাজত করবেন। ভূত এবং ফেরেতের আসর থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার সূরা ইখলাস এবং 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং সন্ধ্যার পরে আবার 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, আবার 3 বার সূরা নাস যদি তিলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দিন রাত 24 ঘন্টার ভিতরে কোনো ধরনের জাদু, কোনো ধরনের সালান আপনার উপর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা আমাদেরকে শিখিয়ে দিলেন। এবার আসেন আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি রেখেছেন এই ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিল ফালাক, সকাল বেলার রবের কাছে, মিন শাররি মা খালাক, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জিনিসের মধ্যে অনিষ্ট আছে, যত অনিষ্ট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সব জিনিসের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বিশেষ করে আল্লাহ উল্লেখ করছেন, ওগো নবীজি আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন। কিসের থেকে আপনি আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ বলেন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। রাত যখন গভীর হয়, ওই সময় রাতের মধ্যে যত অনিষ্ট আছে সেই অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। চোর
যখন চুরি করতে যায় তখন চোরও তো গভীর রাত্রে চুরি করতে যায়। ডাকাতি করার জন্য গভীর রাত্রে ডাকাতি করে। ভূত এবং ফেরেশতা আর জিন্নাত এরা গভীর রাত্রে মানুষের উপর বেশিভাবে আক্রমণ করে। গভীর রাত্রে চোর ডাকাত আক্রমণ করে। গভীর রাত্রে জিন্নাত ভূত ফেরেশতা মানুষের উপর আক্রমণ করে। আল্লাহ শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। রাত যখন গভীর হয় ওই রাতের মধ্যে যত অনিষ্ট রাখা আছে সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু শুধু রাত গভীর বলে অনিষ্ট হয় এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের শুরুতেও আল্লাহ তাআলা অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য যখন অস্ত যায় কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম এই কথাগুলো অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলছেন রাতের কিছু অংশে প্রথম অংশেও নামাজ পড়ো, রাতের মধ্য অংশেও নামাজ পড়ো। এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, রাতের শেষ অংশেও তুমি নামাজ আদায় করো। শেষ অংশ বলতে ফজরের পূর্ব মুহূর্ত, ফজর এবং এই সময়টা। ওয়া কুরআনাল ফাজর শেষ অংশ, মধ্য অংশ ইলা গাসাকিল লাইল। এর মানে হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গভীর রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। শুধু অনিষ্ট গভীর রাত্রে না, রাতের প্রথম অংশেও আল্লাহ অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন সূর্য যখন অস্ত যাওয়ার সময় গনিয়ে আসে ওই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান এবং জিন্নাত ঘোরাফেরা করে। শয়তান এবং জিন্নাতেরা আল্লাহর জমিনে এরা চতুর্দিকে বিস্তৃত হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মানুষ চলাচলের রাস্তা দিয়ে এরা চলাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তোমাদের সন্তানদেরকে ঘরে রাখো, এই সময় তোমাদের সন্তানদেরকে বাহিরে রাখিও না। এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা সেফে রাখো, সেফ জোনে রাখো। এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা নিরাপত্তা দিও, ঘরের ভিতরে রাখো। এই জন্য দেখবেন আমাদের গ্রাম দেশে দাদা দাদি যদি জীবিত থাকেন দাদা দাদিরা তখন পুত্রবধূকে সম্বোধন করে বলেন কই গো সন্ধ্যা হয়ে গেছে, হাঞ্জ হয়ে গেছে, মনারে গরনেও 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 গরনেও। কেন বলেন এই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে, জিন্নাতেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একটা সহজে উদাহরণ দিলেই বুঝবেন। আপনি যখন আপনার গরু বা আপনার মহেশ সন্ধ্যার সময় যখন আপনি গড়ে নিয়ে যাবেন ওই সময় দেখবেন হঠাৎ করে আপনার গরু বা মহেশ শিং দিয়ে নাড়া দেন, মাথা নাড়ায়, মাঝে মধ্যে দেখবেন পা নাড়া দেন, মাঝে মধ্যে দেখবেন লাফ দিয়ে উঠে। কেন লাফ দিয়ে উঠে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় জিন্নাত এবং শয়তান ওই চতুষ্পদ জন্তুগুলোকেও কষ্ট দেন। এই জন্য রাসূল বলেন রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও, রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেন রাতের পুরোটা অংশ জুড়েই কিন্তু অনিষ্ট রয়েছে, রাতের পুরোটা অংশ জুড়ে কিন্তু খারাপই রয়েছে। জিন্নাত এবং এই দুনিয়ার মধ্যে আরো যত মখলুক আছে যে মখলুকগুলো মানুষকে কষ্ট দেয় ওই মখলুকগুলো রাত্রিবেলায় সাধারণত মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কেন মানুষ যখন ঘুমায় ওই সময় শয়তান আসে, শয়তান আসার পরে মানুষের মাথার মধ্যে তিনটা গিট্ট দেন, পিছনের অংশে তিনটা গ্রন্থি দেন, তিনটা গাঁট দিয়ে রাখে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তাকে বলে আলাইকা লাইলুন তাবিল, আরে এখনো রাত অনেক রয়ে গেছে, অনেক রাত রয়ে গেছে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এখনো অনেক রাত রয়ে গেছে। এটাও শয়তানের একটা কুমন্ত্রণা, এটাও শয়তানের একটা অনিষ্ট, এটা জিন্নাতের একটা অনিষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন ঘুমাতে যাবে ওই সময় তুমি তোমার দরজা বন্ধ করে দিও, তুমি তোমার দরজা বন্ধ করে দিও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানালাটাও তুমি বন্ধ করে দিবা, দরজাটাও তুমি বন্ধ করে দিবা। নবীজি বলেন, তুমি তোমার ভাতের ডেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, তরকারির ডেকটা তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, পানির জগটা তুমি ঢেকে রাখবা, পানির গ্লাসটা পর্যন্ত তুমি ঢেকে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা বন্ধ করার সময় তুমি পড়বা বিসমিল্লাহ, তুমি দরজা জানালা বন্ধ করার সময় পড়বা তুমি বিসমিল্লাহ, তুমি বোতলটার মুখ যখন তুমি লাগাইবা, টিফা লাগাইবা, ওই সময় তুমি পড়বা বিসমিল্লাহ। যখন তুমি যোগের মুখ বন্ধ করবে, তুমি সুরাহি, তুমি কলসের মুখ বন্ধ করবে। কলস তো এখন আর পাওয়া যায় না, এখন তো টেপ পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোগের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, গ্লাসের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, টেপটা বন্ধ করো আর তুমি বিসমিল্লাহ পড়ো। টেপ দ্বারা হাত দৌত করা শেষ, মুখ দৌত করা শেষ, কুলি করা শেষ, এবার টেপটা বন্ধ করবেন। নবীজি বলেন, তুমি বিসমিল্লাহ পড়ে বন্ধ করে দাও। আল্লাহর হাবিব বলেন, তুমি বাতিটা নিভায়া দাও, বাতি নিভায়া দাও, বাতি নিভায়া দাও এবং বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। কেন জানোনি? জানোনি? আল্লাহর হাবিব বলেন, বলা যায় না, বলা যায় না। আগের যুগের কথা একটু চিন্তা করেন। ওই যুগেতে ছিল আপনার ল্যামের বিষয়, ওই যুগে ছিল হারিকেনের ব্যাপার। হারিকেনের মধ্যে সুতা আছে, সুতা আছে। ওই সুতাটা যখন কোনো জিন্নাত অথবা কোনো ইনসান অথবা অন্য কোনো মাখলুক, ইঁদুর আছে আপনার ঘরে, বিলাই আছে, ওই বিলাই বা ইঁদুর যখন আপনার ল্যাম্প বা আপনার হারিকেনটা টানতে থাকবে, পুরোটা ঘর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বিলাইয়ের আকৃতি তো জিন্নাতও ধারণ করতে পারে, সাপের আকৃতি জিন্নাত ধারণ করতে পারে, আপনার ঘরে ইঁদুরের আকৃতি জিন্নাত ধারণ করতে পারেন। এইভাবে আপনার সর্বনাশ করতে পারে, আপনার অনিষ্ট করতে পারে। আল্লাহ শিখায়া দিলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওগো নবীজি, আপনি বলেন, আয় আল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, সকালের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর মাখলুকের মধ্যে যত অনিষ্ট আছে, আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি জগতের মধ্যে যত অনিষ্ট আছে, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গভীর রজনীর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন কোন জিনিস থেকে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। গ্রন্থিতে জাদুর মাধ্যমে, গ্রন্থির মধ্যে ফুৎকার দানকারিনী, ফুক দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন মহিলাদের মধ্যেও জাদু হয়, এখানে শুধু মহিলা উদ্দেশ্য নয়, জাদুকর পুরুষের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, জাদুকর মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, সালামদাতাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, সব ধরনের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলেন, হিংসুক যখন হিংসা করে, ওই হিংসুকদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু আল্লাহু তাআলা ইলা কাফাতিন নাসি বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলার খাস দয়া আর মেহেরবানিতে মাহে রমাদানের গুরুত্বপূর্ণ সময়ে কোরআন নাজিলের মাসে কোরআনে মাজিদের তাফসীর শোনার জন্য লম্বা সময় নামাজে অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে আবারও আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। পুরা রমজান মাস ব্যাপী এই পর্যন্ত 3 জুমায় রমজানের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জেনেছেন। আপনাদের জানার মধ্যে এই বিষয়ও আছে যে রমজানের শেষ দশকের গুরুত্ব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, বছরের সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজানের শেষ 10 রাত, আর দিনের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজান মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ যে এই 10 দিনের মধ্যে কেউ যদি একদিন রোজা রাখতে পারে, আরাফার রোজা তো আমরা অনেকেই রাখি, আরাফার দিনের আগের দিন পর্যন্ত এই 9 দিনের এক এক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এক এক বছরের সমান সওয়াব। এজন্য
বলেন যে রমজানের শেষ 10 রাত বছরের রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। শেষ দশক যখন শুরু হয় তখন নবীজি কি করতেন? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরুল আওয়াখির আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। রমজানের শেষ দশক শুরু হলে রাসূলুল্লাহ প্রায় পুরা রাত জেগে থাকতেন। স্বাভাবিকভাবে নবীজি সারা রাত জাগতেন এমন কোন নজির নাই, কিন্তু রমজানের শেষ 10 রাত্রে প্রায় যেন রাসূল জেগে থাকতেন। 2 নম্বর, ওয়া আইকাযা আহলা, নিজের পরিবার পরিজনকে ঘুম থেকে জাগ্রত করতেন। পরিবারের মধ্যে বিশেষ করে স্ত্রীদেরকে ঘুম থেকে জাগ্রত করতেন। সন্তানাদি যারা তাহাজ্জুদ পড়ার সক্ষমতা রাখে তাদেরকেও ঘুম থেকে জাগ্রত করা, এটা নবীর সুন্নত। ওয়াজাদ্দা, নবীজি পরিশ্রম করতেন, মেহনত করতেন, কষ্ট করতেন। কি পরিমাণ কষ্ট করতেন আম্মাজান আরেক বর্ণনায় বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশকে এত কষ্ট করতেন, অন্য কোন সময় ইবাদতের জন্য এত কষ্ট করতেন না। 4 নম্বর, ওয়া শাদ্দাল মিজার, নবীজি লুঙ্গি বেঁধে নিতেন। লুঙ্গি বাঁধার অর্থ কি? এর 2 অর্থ হতে পারে। 1 নম্বর অর্থ হলো কিনায়াতুন আন জাদ্দিহি ওয়া ইজতিহাদিহি, রাসূল যে খুব বেশি পরিশ্রম করতেন ইবাদতের জন্য, এটা বোঝানোর উদ্দেশ্য। আমরা গ্রাম দেশেও মাঝে মাঝে বলি, বেটা একবারে খমর বান্ধিয়া লাগছে। কিতা বান্ধিয়া লাগছে মানে কিতা লাগছে, যে লাগার মতো লাগছে। তো খমর বান্ধিয়া লাগছে এই শব্দ দ্বারা কোন মানুষের অ্যাক্টিভিটি আমরা বুঝি। আরেক অর্থ হতে পারে রাসূলুল্লাহ শেষ দশকে পরিবার পরিজন থেকে আলাদা হয়ে যেত। এজন্য এক বর্ণনায় পাওয়া যায়, তওয়া ফিরাশহু ওয়া আতাযালান নিসা। আল্লাহর রাসূল রমজানের শেষ দশকে বিছানা বাজ করে রাখতেন। বিছানা বাজ করা, এটা আমরা যারা মাদ্রাসায় পড়ছি এরা বুঝি। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া যে বাজ করা হয়, এর মানে কি আর ঘুমানোর সুযোগ নেই। তো নবীজি রমজানের শেষ দশকে বিছানা বাজ করে রাখতেন। ওয়াতাযালান নিসা, এবং স্ত্রীদের থেকে আলাদা হয়ে যেতেন। কেন? আল্লাহর ইবাদতে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করার জন্য। আজকে এখানে আপনার আমার আশা বসা ওই রাত্র জাগরণের রসুলের সুন্নাহের উপর আমলের সামান্য প্রয়াস মাত্র, আর কিছু নয়। আমি আপনাদের সামনে সূরাতুল ফালাক, আপনাদের মুখস্থ এক সূরা আমি তেলাওয়াত করছি। এটা কষ্ট করিয়া মুখস্থ করা লাগে। আলাম তারার ইবাজু তো আপনার মুখস্থ আছে, কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে কঠিন হইল কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক। ওই সূরা আমরা তেলাওয়াত করেছি। কোরআনে মাজিদের যে বিন্যাস, এই বিন্যাসে 113 নম্বর সূরা হলো সূরাতুল ফালাক। এই সূরা আমরা তেলাওয়াত করেছি।
114 সূরার মধ্যে 113 নম্বর সূরা সূরাতুল ফালাক। এই সূরার বিষয়বস্তু কি? এই সূরার বিষয়বস্তু তিন জিনিসের নাম মেনশন করে, তিন জিনিসের অনিষ্ট থেকে আল্লাহ বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা। এই তিন জিনিস সহ আরো যত জিনিস আছে যেগুলোর মধ্যে অনিষ্ট আছে, খারাপ করার, মন্দ করার সম্ভাবনা আছে, এ সকল জিনিস থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার জন্য। যেই তিন জিনিসের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ শিখিয়েছেন রাসূলকে, সেই তিন জিনিসের এক জিনিস হলো মিন শাররি মা খালাক। আল্লাহর সৃষ্টি জগতের সব জিনিসের অনিষ্ট থেকে। আল্লাহ যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের যে জিনিসের মধ্যে অনিষ্ট আছে, খারাপই আছে, আল্লাহ শিখিয়েছেন আপনি এগুলোর অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। এটা হচ্ছে সামগ্রিকভাবে, অত্যন্ত ব্যাপকভাবে আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। এরপরে নাম মেনশন করে, গুণ মেনশন করে, তিন প্রকারের মখলুকের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় প্রার্থনার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে রাসূল এবং রাসূলের অনুসারী অনুগামী যারা হবে তাদেরকে আল্লাহ নসিহত করেছেন। নাম ধরেছেন যে তিন জিনিসের, এর মধ্যে একটা হচ্ছে রাতের অনিষ্ট থেকে। এমন রাত যেই রাত গভীর হয়, এই রাতের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন। 2 নম্বর, জাদুকর, পুরুষ ও মহিলা, এখানে বিশেষ করে মহিলাদের কথা উল্লেখ করেছেন। গ্রন্থিতে জাদুর গিট্ঠ, ফুৎকার দানকারিণী মহিলাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার কথা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। 3 নম্বর, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় প্রার্থনার বিষয়টা শিখিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলার জন্য যে বর্ণনা ভঙ্গি আমাদের সামনে উপস্থাপন করেছেন, রাসূলকে সম্বোধন করে বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। নবীজি আপনি বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি, আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিল ফালাক, সকালের প্রভাতের রবের মাধ্যমে, প্রভাতের রবের কাছে, সকালের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ তো সবকিছুরই রব, আমারও রব। কিন্তু এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি কার কাছে? বিরাব্বিল ফালাক, সকালের রবের কাছে, প্রভাতের রবের কাছে। প্রভাত মানে, সকাল মানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য মোটামুটি যখন মাথার উপরে উঠে আস্তে আস্তে, ওই সময়টাকে কি বলে? সকাল বলে। আল্লাহ বলছেন বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? সকালের রবের কাছে, প্রভাতের রবের কাছে, বিয়ানের রবের কাছে। আমরা তো বিয়ান্তিবালা কই, এটা কই বিয়ান্তিবালা। আল্লাহ বলছেন আপনি বলুন কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিল ফালাক, বিয়ান্তিবালা রবের মাধ্যমে, রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, সকালের রবের কাছে। আল্লাহ কি শুধু সকালেরই রব?
দুপুরেরও রব, বিকালেরও রব, রাতেরও রব। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত আল্লাহ তাআলার সৃষ্টি নয়। আল্লাহ তো সবকিছুরই রব। এখানে বিশেষভাবে আল্লাহ সকালের রব এই কথা কেন বললেন? এর পিছনে কারণ হলো সকাল মানে অন্ধকার দূর হয়ে যাওয়ার নাম হইল সকাল। কোনো মানুষ যদি তার রবের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে সকালের মাধ্যমে যেমন রাতের অন্ধকার দূর হয়ে যায়, সকাল হলে যেমন মানুষের ভয় দূর হয়ে যায়, সকাল হলে যেমন মানুষের ডর দূর হয়ে যায়, সকাল হলে যেমন মানুষের ভীতি দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি তার রবের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে সব ধরনের ভয় ভীতি দূর করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ শিখিয়েছেন আপনি আশ্রয় প্রার্থনা করেন কার কাছে? সকালবেলার রবের কাছে। সকালবেলা বলে আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন সকাল হলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, মানুষের ভয় ভীতি থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি তার রবের কাছে আশ্রয় প্রার্থনা করে, তার রবের উপর ভরসা করে, এই লোকটা ঠকবে না, সর্বক্ষেত্রে সে জিতে যাবে। ঠিক কিনা? সর্বক্ষেত্রে সে জিতবে। এই কথাটা আল্লাহ আমাদেরকে বিশেষভাবে বুঝিয়েছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক। নবীজি আপনি বলেন আমি আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি সকাল বেলার রবের কাছে। সকালের রবের কাছে, প্রভাতের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। এই সূরা এবং এর পরের সূরা সূরা নাস, এটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কার বেঈমানদের যেমন ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না, মদিনা যাওয়ার পরে মদিনার অধিবাসী মুনাফিক এবং ইহুদিদের ষড়যন্ত্রের কোনো শেষ ছিল না। কোনোভাবেই তারা রাসূলকে শান্তিতে থাকতে দেবে না। এটা ছিল তাদের একদম পণ, যে কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদকে শান্ত থাকতে দেয়া যাবে না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন হাবশায় হিজরত করে গেলেন, সেখানেও তারা লোক পাঠিয়েছে মুসলমান যেন শান্তিতে থাকতে না পারে, কিন্তু তারা সেখানে খুব সুবিধা করে উঠতে পারে নাই। কেননা হাবশা মানে ইথিওপিয়া, মধ্যখানে আরব সাগর, এটা পাড়ি দিয়ে যেতে হয়, স্থল যুদ্ধে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত এদের ভাষা মক্কাবাসীর ভাষার চাইতে ভিন্ন ভাষা, বিদায় এদের সাথে তাদের ডিসকাসটা এত সহজ ছিল না। 3 নম্বর বিষয় ছিল হাবশার বাদশা ছিলেন মুসলমান, ইনজিলের অনুসারী খ্রিস্টান মানুষ। ওই সময় খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম, সেই ধর্মের অনুসারী মুসলমান ছিলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন, যার কারণে সুবিধা করে উঠতে পারে নাই। রাসূল এবং সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনা আসলেন, তখন তারা ষড়যন্ত্রের ছক আঁকতে লাগলো। কেন? মদিনায় তাদের আত্মীয়তার বন্ধন আছে, এদের ভাষার সাথে তাদের ভাষার মিল আছে, এবং মদিনায় যেতে হলে খুব বেশি বেগ পেতে হয় না, খুব সহজেই তারা মদিনায় যেতে পারবে। এজন্য মদিনায় মুসলমানদেরকে অশান্ত করার জন্য এবং মুসলমানদের শান্তি ছিনিয়ে নেওয়ার জন্য এমন কোন পথ তারা রাখে নাই যেই পথে অশান্তি সৃষ্টি করা যাবে। সেই পথের একটা পথ ছিল ইহুদিদেরকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া এবং বারবার ইহুদিদের মাধ্যমে চুক্তি ভঙ্গ করা, বারবার ইহুদিদের মাধ্যমে মদিনাকে অশান্ত করা, ইহুদিদের যুগ সাজসে মদিনায় আক্রমণ করা। আপনি ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন ইসলামের রাসূল যতগুলো যুদ্ধ করেছেন, সেই যুদ্ধগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য যুদ্ধ ছিল ইহুদিদের বিরুদ্ধেও। কেন? এরা কোনোভাবেই মুহাম্মদুর রাসূলকে শান্তিতে থাকতে দেয় নাই। এরা সব সময় মক্কার মানুষের শিখিয়ে দেওয়া এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে। সেই ধারাবাহিকতায় তারা রাসূলকে হত্যা করার জন্য
পাথর পর্যন্ত পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করেছে, আল্লাহ রসুলকে বাঁচিয়েছেন। জিবরিল আমিনের মাধ্যমে রসুলের কাছে আল্লাহ সংবাদ পাঠিয়েছেন, রসুল খুব দ্রুত ওই স্থান ত্যাগ করেছেন। এরপরেও তারা বসে থাকে নাই, তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর মাধ্যমে শেষ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিল। বর্তমান সময়েও কিছু মানুষ যেভাবে জাদুর মাধ্যমে মানুষের জীবনযাপনটাকে দুর্বিষহ করে তুলে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জাদুর মাধ্যমে ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত এরা আক্রান্ত করে, বড় থেকে বড়দের পর্যন্ত তারা আক্রান্ত করে, বিভিন্ন ভাবে আল্লাহর মাখলুকদেরকে তারা কষ্ট দেয়। ঠিক এইভাবে তারা মুহাম্মদুর রাসূলকেও জাদুর মাধ্যমে শেষ করে দেওয়ার এই ষড়যন্ত্র সামনে আনলো। এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা একজন মহিলার সহযোগিতা নিল। আপনি তথ্য নিলে দেখবেন এই সমাজে কোনো মানুষের ঘরে ঢোকার একমাত্র সুযোগ এবং একমাত্র সন্ধানী দৃষ্টিতে যারা কোনো পুরুষের ঘরে ঢুকতে পারে, কোনো মহিলার ঘরে ঢুকতে পারে, এরা হচ্ছে অন্য মহিলারা। খুব সহজেই মহিলাদের মাধ্যমে কোন ঘরের কোন জায়গায় কি আছে এটা খুব সহজেই তথ্য নেওয়া যায়, ঠিক না বেঠিক? আমাদের সমাজে মহিলাদের মাধ্যমে বিভিন্ন তথ্য চোর ডাকাতের কান পর্যন্ত পৌঁছে যায়। এজন্য মহিলাদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। যে কেউ আপনার ঘরে ঢুকবে, এদিক সেদিক তাকাবে, বুঝে নিয়েন অনুসন্ধানী দৃষ্টিতে সে তাকাচ্ছে, আপনার বিপদ হয়তো আপনার সামনে অত্যাসন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চিরুনি করতেন, চুল আশ্রিতেন। আপনারা তো জানেনই এই কথা, নবীজির চুল ছিল লম্বা। নবীজি যখন চিরুনি করতেন সেই সময় চুল লম্বা হলে এমনিতেই একটা দুইটা তিনটা চারটা চুল আস্তে আস্তে মাথার থেকে উঠে আসে। এভাবে চুলগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সযত্নে রাখতেন, অথবা আজওয়াজে মুতাহহারাত নবী পত্নীগণ এই চুলগুলো সযত্নে রাখতেন। রাসূলের চুলের মধ্যেও তো আল্লাহ বরকত রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সংরক্ষণ করে রেখেছিলেন। নবীজির চুলের মধ্যেও আল্লাহ তাআলা বরকত রেখেছেন, নবীজির পুরো শরীরের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন দীর্ঘদিন। এই সুবাদে নবীজির চুল উনার সংরক্ষণে ছিল। ওই মহিলা নবীজির ঘরে ঢুকে নবীজির মাথার থেকে ছিন্ন কিছু চুল, এবং নবীজি চিরুনি করতেন, যেই চিরুনি দিয়ে ওই চিরুনির ভাঙ্গা ছিন্ন কিছু দাঁত, দানা যেটাকে আমরা বলি, এগুলো সে সংরক্ষণ করেছে। নবীজির মাথার ছিন্ন চুল এবং নবীজির চিরুনির ছিন্ন দাঁত এটা সংগ্রহ করে তারা এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। বিষয়টা খেয়াল রাখা দরকার। আমাদের সমাজেও যারা জাদু করে, এরাও কিন্তু মহিলাদের ব্যবহৃত কাপড়, পোশাক অথবা ব্যবহৃত চিরুনি অথবা চুল, এগুলোর মাধ্যমে কোনো মহিলাকে অথবা যে কোনো পুরুষকে জাদু করার সমূহ সম্ভাবনা আছে। এই ব্যাপারে সতর্ক থাকার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো বনু জুরাইকের এক ব্যক্তি, তাদের দুস্থ লাবিদ ইবনে আসাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো। জাদুর প্রভাব কেমন ছিল? কোন বর্ণনায় পাওয়া যায় প্রায় 40 দিন পর্যন্ত রাসূল এই জাদুর প্রভাবে প্রভাবিত ছিলেন। কোন বর্ণনায় পাওয়া যায় প্রায় 6 মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে প্রভাবিত ছিলেন। প্রভাবটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে আসে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল অনেক সময় অনেক কাজ করতেন, কিন্তু মনে হতো যেন করেন না। আল্লাহ রাসূল অনেক কাজ করে ফেলতেন, কিন্তু ওনার কাছে অনুভূত হতো যে এই কাজ উনি করেন না। আবার অনেক সময় অনেক কাজ করতেন না,
কিন্তু ওনার কাছে মনে হতো যেন উনি এই কাজ করে ফেলেছেন। আচ্ছা বলেন, এখন এমন একটা ব্যাপার যদি হয়, কোনো কাজ করেন নাই, মনে হতো করে ফেলেছেন, তো স্বাভাবিকভাবেই তো বোঝা যাচ্ছে যে শৃঙ্খলা আর থাকার কথা নয়। কোনো কাজ করতেন না, মনে হতো করেছেন, কোনো কাজ করতেন, মনে হতো করেন নাই। এই যে একটা অস্বাভাবিক অবস্থা, একটা পরিবার ছিন্ন হওয়া, একটা পরিবার তছনছ হওয়া, একজন মানুষের দৈনন্দিন রুটিন, এগুলো অত্যন্ত গুরুতর ভাবে এই রুটিনটা ছিন্ন ভিন্ন তছনছ হয়ে যাওয়ার জন্য এটাই তো যথেষ্ট যে অনেক কাজ করেন নাই, মনে হতো করেছেন, অনেক কাজ করতেন, মনে হতো করেন নাই। এটা ছিল এই জাদুর প্রভাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অসুস্থদের মতো থাকতেন। পরিবেশ পরিস্থিতি কেমন ছিল মোটামুটি বুঝে যাওয়ার কথা, একজন জাদু আক্রান্ত মানুষ কেমন, তার অবস্থাটা কেমন হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবাগাল মুবিকাত। আল্লাহর নবীজি বলেন, 7 ধরনের ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। যে গুনাহগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে, সেই গুনাহগুলোর মধ্য থেকে একটা গুনাহ রাসূল বলেছেন as-সিহর, জাদু করা। নবীজি বলেন, জাদু মানুষকে ধ্বংস করে দেয়, যে জাদু করে সেও ধ্বংস হয়, এবং যাকে জাদু করা হয় সেও ধ্বংস হয়ে যায়। জাদুকারী যে সেও ধ্বংস হয়ে যায়। কবিরা গুনাহ তো, যাকে জাদু করা হয় তার জীবনটা পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়। এরা তো জাদু করলো, নবীজি এই জাদুর প্রভাবে প্রভাবিত হয়েছেন। এই কথা দ্বারা এটাও প্রমাণিত হলো জাদু সত্য। জাদু কি সত্য? জাদুর প্রভাব আছে, জাদুর প্রভাবে মানুষ প্রভাবিত হয়। এটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই জাদুর মাধ্যমে অনেক মানুষকে প্রভাবিত করেন, কিন্তু এর ঔষধও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। এই দুনিয়াতে এমন কোনো জিনিস নাই এটা খারাপ আর এটার কোনো চিকিৎসা আল্লাহ বলেন নাই, এমন কোনো জিনিস নেই। যত জিনিসের ক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে, এটার ক্রিয়া প্রতিক্রিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ঔষধও দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। এমন কোনো জিনিস নেই যেটা আছে কিন্তু তার প্রেসক্রিপশন নাই। গুনাহ মানুষ করবে, এই গুনাহ করলে পরে গুনাহকে দূর করবেন কিভাবে, গুনাহ মুক্ত হবেন কিভাবে, গুনাহকে শেষ করবেন কিভাবে, প্রেসক্রিপশন আছে না নাই? তওবা, প্রেসক্রিপশনের নাম হলো তওবা। আল্লাহ তাআলা এমন কোন জিনিস সৃষ্টি করেন নাই, ক্রিয়া প্রতিক্রিয়া নাই, যেটার চিকিৎসা নাই, এমন আল্লাহর জমিনে নাই, সবটার চিকিৎসা আছে। এখন জাদু তো হয়ে গেল, নবীজি প্রভাবিত হলেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতা দিলেন। নবীজি বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, 2 জন ফেরেশতা নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা আমার পায়ের পিছনে দাঁড়ালেন, আর আরেকজন ফেরেশতা আমার শিয়রে মাথার পাশে দাঁড়ালেন। একজন আরেকজনকে প্রশ্ন করলেন, এই লোকের কি হয়েছে? তো অপরজন জবাব দিলেন, ওনাকে জাদু করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি ইতিপূর্বে বুঝেন নাই হয়েছেটা কি, ইতিপূর্বে নবীজি জানতেনই না কি হয়েছে, কিন্তু প্রভাবে প্রভাবিত হচ্ছেন। জাদুর প্রভাব রাসূলের উপর এমন ভাবে ফুটে উঠেছে, নবীজি নিজেও জানতেন না। ওই 2 ফেরেশতার আগমনের পরে নবীজি এদের কথোপকথনে, এদের কথাবার্তায় বুঝতে পারলেন যে রাসূল জাদুতে আক্রান্ত। একজন জিজ্ঞাসা করলেন, ওনার হয়েছেটা কি? আরেকজন জবাব দিলেন, উনি তো মাতবুব, মানে উনি জাদুতে আক্রান্ত। জিজ্ঞাসা করলেন, অপরজন জিজ্ঞাসা করেন, কে জাদু করেছে? বলেন, লাবিদ ইবনুল আসম জাদু করেছে। কোথায় জাদু করেছে? কি দিয়ে জাদু করেছে? বললেন, জাদু করেছে ওনার মাথার চিহ্ন চুল দিয়ে, ওনার চিরুনির চিহ্ন ভেঙ্গে যাওয়া দাঁত দিয়ে এরা জাদু করেছে। পেঁচিয়ে 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 জাদু করেছে। কোন জায়গায় রাখা আছে সেগুলো? বললেন, বানু জারওয়ান নামক একটা কূপ আছে, কুয়া আছে, পরিত্যক্ত কুয়া। ইন্দারা আপনাদের দেশে আগে ছিল, আপনাদের এলাকায় পাহাড়ি অঞ্চলে আগে ছিল, আপনার টিলা অঞ্চলে ইন্দারা। এখন এগুলো কম, আগে কুয়া বেশি, কুয়ার উপরই আমরা বেশিরভাগ নির্ভরশীল ছিলাম। এখন কুয়া টুয়া কম।
বলছেন পরিত্যক্ত ওই কুয়াতে খেজুরের যে ছড়ি আছে, ওই খেজুরের ছড়ির সাথে মিশিয়ে পাথর চাপা দিয়ে রাখা আছে। এখানে গেলেই দাঁতও পাওয়া যাবে, চুলও পাওয়া যাবে। পাথর সরিয়ে খেজুরের ওই খাদির থেকে চুল এবং চিরনের দাঁতগুলো নিয়ে আসেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি এটা দেখেছেন, আর দেখার পরে সকালবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সহযোগীদেরকে রাসূল পাঠাইলেন ওই পরিত্যক্ত কুয়াতে পাথরের নিচ থেকে এটা উঠায় আনার জন্য। নবীজির বর্ণনা মতো ওনারা গেলেন, এটা পেলেন, উঠায় নিয়ে আসলেন। আল্লাহ তাআলা এমন এক প্রেক্ষাপটে সূরা ফালাক আর সূরা নাসের 11 খানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কতখানা? এখানে 11টা গিট্টু দিচ্ছে। কতটা? 11 আপনার গ্রন্থি দিয়েছে, 11টা গিট্টু দিছে, আর 11 গিট্টু দিয়ে জাদু করেছে। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি এক কাজ করেন, এক এক আয়াত পড়বেন, এক একটা গিট্টু খুলে যাবে। 11 আয়াত তিলাওয়াত করেছেন, সবগুলো গ্রন্থি গিট্টু আল্লাহ তাআলা খুলে দিয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 11টা আয়াত তিলাওয়াত করে 11টা গিট্টর মধ্যে যখন ফু দিয়েছেন, সাথে সাথে গিট্টগুলো খুলে গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। ইতিপূর্বে আমার মনের যে অবস্থা ছিল, মানসিক যে অবস্থা ছিল, আল্লাহ তাআলা আমাকে সেই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করে দিয়েছেন। আমি নিজেকে হালকা অনুভব করতে লাগলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন না এই বিষয়টা প্রকাশ করেন না? আল্লাহর নবীজি লবিদ ইবনে আসম এবং তার সহযোগীদের নাম আপনি কেন প্রকাশ করেন না? আল্লাহর নবী বলেন, আরে নাম প্রকাশ করে কি লাভ? শাফানি আল্লাহ। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ যেহেতু আমাকে শিফা দান করেছেন, আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা উরিদু আন উসিরা ফিন্নাসি শাররাম। আল্লাহর নবী বলেন, আমি লোকদের মধ্যে কোনো ক্রিয়া দেখতে চাই না, প্রতিক্রিয়া দেখতে চাই না। যা হওয়ার তো হয়ে গেছে। আল্লাহ তো আমাকে শিফা দান করেছেন, সুস্থতা দান করেছেন। শুধু এতটুকুই সীমাবদ্ধ নয়, এই আয়াতগুলো যদি কেউ তিলাওয়াত করে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি এই সূরাগুলো তিলাওয়াত করে, আল্লাহ পরওয়ারদিগারে আলম জাদু টোনা থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম উফরি থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা জিন্নাতের আসর থেকে তাকে হেফাজত করবেন। ভূত এবং ফেরেতের আসর থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা 3 বার সূরা ইখলাস এবং 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং সন্ধ্যার পরে আবার 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, আবার 3 বার সূরা নাস যদি তিলাওয়াত করতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দিন রাত 24 ঘন্টার ভিতরে কোনো ধরনের জাদু, কোনো ধরনের সালান আপনার উপর আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাগুলো নাজিল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা আমাদেরকে শিখিয়ে দিলেন। এবার আসেন আয়াতগুলো ভেঙ্গে ভেঙ্গে
আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি রেখেছেন এই ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, আমি আশ্রয় প্রার্থনা করি, আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিল ফালাক, সকাল বেলার রবের কাছে, মিন শাররি মা খালাক, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জিনিসের মধ্যে অনিষ্ট আছে, যত অনিষ্ট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, সব জিনিসের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বিশেষ করে আল্লাহ উল্লেখ করছেন, ওগো নবীজি আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন, কিসের থেকে আপনি আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ বলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আল্লাহ বলেন রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। রাত যখন গভীর হয় ওই সময় রাতের মধ্যে যত অনিষ্ট আছে সেই অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। চোর যখন চুরি করতে যায় তখন চোর তো গভীর রাত্রে চুরি করতে যায়, ডাকাতি করার জন্য গভীর রাত্রে ডাকাতি করে। ভূত এবং ফেরেশতা আর জিন্নাত এরা গভীর রাত্রে মানুষের উপর বেশিভাবে আক্রমণ করে, গভীর রাত্রে চোর ডাকাত আক্রমণ করে, গভীর রাত্রে জিন্নাত ভূত ফেরেশতা মানুষের উপর আক্রমণ করে। আল্লাহ শিখায়া দিলেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। রাত যখন গভীর হয় ওই রাতের মধ্যে যত অনিষ্ট রাখা আছে সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু শুধু রাত গভীর বলে অনিষ্ট হয়ে এমন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতের শুরুতেও আল্লাহ তাআলা অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যখন অস্ত যায়, কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম এই কথাগুলো অত্যন্ত সুন্দর করে বর্ণনা করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলছেন রাতের কিছু অংশে, প্রথম অংশেও নামাজ পড়ো, রাতের মধ্য অংশেও নামাজ পড়ো, এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, রাতের শেষ অংশেও তুমি নামাজ আদায় করো। শেষ অংশ বলতে ফজরের পূর্ব মুহূর্ত, ফজর এবং এই সময়টা, ওয়া কুরআনাল ফাজর শেষ অংশ, মধ্য অংশ ইলা গাসাকিল লাইল, এর মানে হলো ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গভীর রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। শুধু অনিষ্ট গভীর রাত্রে না, রাতের প্রথম অংশেও আল্লাহ অনিষ্ট রেখেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন সূর্য যখন অস্ত যাওয়ার সময় গনিয়ে আসে ওই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান এবং জিন্নাত ঘোরাফেরা করে। শয়তান এবং জিন্নাতেরা আল্লাহর জমিনে এরা চতুর্দিকে বিস্তৃত হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মানুষ চলাচলের রাস্তা দিয়ে এরা চলাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমাদের সন্তানদেরকে ঘরে রাখো, এই সময় তোমাদের সন্তানদেরকে বাহিরে রাখিও না, এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা সেফে রাখো, সেফ জোনে রাখো, এই সময় তোমাদের সন্তানদেরকে তোমরা নিরাপত্তা দিও, ঘরের ভিতরে রাখো। এই জন্য দেখবেন আমাদের গ্রাম দেশে দাদা দাদি যদি জীবিত থাকেন, দাদা দাদিরা তখন পুত্রবধূকে সম্বোধন করে বলেন, কই গো সন্ধ্যা হয়ে গেছে, হাঞ্জ হয়ে গেছে, মনারে গরনেও 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 গরনেও। কেন বলেন? এই সময় আল্লাহর জমিনের মধ্যে শয়তান চতুর্দিকে ছড়িয়ে পড়ে, জিন্নাতেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একটা সহজে উদাহরণ দিলেই বুঝবেন, আপনি যখন আপনার গরু বা আপনার মহেশ সন্ধ্যার সময় যখন আপনি গড়ে নিয়ে যাবেন, ওই সময় দেখবেন হঠাৎ করে আপনার গরু বা মহেশ শিং দিয়ে নাড়া দেন, মাথা নাড়ায়, মাঝে মধ্যে দেখবেন পা নাড়া দেন, মাঝে মধ্যে দেখবেন লাফ দিয়ে উঠে। কেন লাফ দিয়ে উঠে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় জিন্নাত এবং শয়তান
ওই চতুষ্পদ জন্তুগুলোকেও কষ্ট দেন। এই জন্য রাসূল বলেন রাত্রের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও, রাত্রের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, রাতের অনিষ্ট থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেন রাতের পুরোটা অংশ জুড়ে কিন্তু অনিষ্ট রয়েছে, রাতের পুরোটা অংশ জুড়ে কিন্তু খারাপই রয়েছে। জিন্নাত এবং এই দুনিয়ার মধ্যে আরো যত মখলুক আছে, যে মখলুকগুলো মানুষকে কষ্ট দেয়, ওই মখলুকগুলো রাত্রিবেলায় সাধারণত মানুষকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কেন মানুষ যখন ঘুমায় ওই সময় শয়তান আসে, শয়তান আসার পরে মানুষের মাথার মধ্যে তিনটা গিট্ট দেন, পিছনের অংশে তিনটা গ্রন্থি দেন, তিনটা গাঁট দিয়ে রাখে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান তাকে বলে আলাইকা লাইলুন তাবিল, আরে এখনো রাত অনেক রয়ে গেছে, অনেক রাত রয়ে গেছে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, এখনো অনেক রাত রয়ে গেছে। এটাও শয়তানের একটা কুমন্ত্রণা, এটাও শয়তানের একটা অনিষ্ট, এটা জিন্নাতের একটা অনিষ্ট। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন ঘুমাতে যাবে ওই সময় তুমি তোমার দরজা বন্ধ করে দিও, তুমি তোমার দরজা বন্ধ করে দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানালাটাও তুমি বন্ধ করে দিবা, দরজাটাও তুমি বন্ধ করে দিবা। নবীজি বলেন তুমি তোমার ভাতের ডেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, তরকারির ডেকটা তুমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবা, পানির জগটা তুমি ঢেকে রাখবা, পানির গ্লাসটা পর্যন্ত তুমি ঢেকে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরজা বন্ধ করার সময় তুমি পড়বা বিসমিল্লাহ, তুমি দরজা জানালা বন্ধ করার সময় পড়বা তুমি বিসমিল্লাহ, তুমি বোতলটার মুখ যখন তুমি লাগাইবা, ডিফা লাগাইবা, ওই সময় তুমি পড়বা বিসমিল্লাহ। যখন তুমি যোগের মুখ বন্ধ করবে তুমি সুরাহি, তুমি কলসের মুখ বন্ধ করবে। কলস তো এখন আর পাওয়া যায় না, এখন তো টেপ পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যোগের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, গ্লাসের মুখ বন্ধ করো আর বিসমিল্লাহ পড়ো, টেপটা বন্ধ করো আর তুমি বিসমিল্লাহ পড়ো। টেপ দ্বারা হাত দৌত করা শেষ, মুখ দৌত করা শেষ, কুলি করা শেষ, এবার টেপটা বন্ধ করবেন। নবীজি বলেন তুমি বিসমিল্লাহ পড়ে বন্ধ করে দাও। আল্লাহর হাবিব বলেন তুমি বাতিটা নিভায়া দাও, বাতি নিভায়া দাও, বাতি নিভায়া দাও এবং বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো। কেন জানোনি, জানোনি আল্লাহর হাবিব বলেন বলা যায় না, বলা যায় না। আগের যুগের কথা একটু চিন্তা করেন, ওই যুগেতে ছিল আপনার ল্যামের বিষয়, ওই যুগে ছিল হারিকেনের ব্যাপার। হারিকেনের মধ্যে সুতা আছে, সুতা আছে, ওই সুতাটা যখন কোনো জিন্নাত অথবা কোনো ইনসান অথবা অন্য কোনো মাখলুক, ইঁদুর আছে আপনার ঘরে, বিলাই আছে, ওই বিলাই বা ইঁদুর যখন আপনার ল্যাম্প বা আপনার হারিকেনটা টানতে থাকবে পুরোটা ঘর জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে। আবার বিলাইয়ের আকৃতি তো জিন্নাত ধারণ করতে পারে, সাপের আকৃতি জিন্নাত ধারণ করতে পারে, আপনার ঘরে ইঁদুরের আকৃতি জিন্নাত ধারণ করতে পারেন, এইভাবে আপনার সর্বনাশ করতে পারে, আপনার অনিষ্ট করতে পারে। আল্লাহ শিখায়া দিলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওগো নবীজি আপনি বলেন আয় আল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, সকালে রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আল্লাহর মাখলুকের মধ্যে যত অনিষ্ট আছে, আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন ওই সৃষ্টি জগতের মধ্যে যত অনিষ্ট আছে সব অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বিশেষ করে আল্লাহ বলেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গভীর রজনীর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এরপরে আল্লাহ বলেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন কোন জিনিস থেকে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে জাদুর মাধ্যমে, গ্রন্থিতে গ্রন্থির মধ্যে ফুৎকার দানকারিনী, ফুক দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন মহিলাদের মধ্যেও জাদু হয়, এখানে শুধু মহিলা উদ্দেশ্য নয়, জাদুকর পুরুষের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি, জাদুকর মহিলাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে
কাছে আশ্রয় প্রার্থনা করে, সালামদাতাদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, সব ধরনের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এরপরে আল্লাহ বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ বলেন হিংসুক যখন হিংসা করে ওই হিংসুকদের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। কার থেকে? হিংসুকদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। তো বোঝা গেল হিংসুকেরও অনিষ্ট আছে না নাই? হিংসুকের অনিষ্ট আছে। এই দুনিয়াতে তো স্বাভাবিক মানুষের বেশি ক্ষতি হয় হিংসুকদের হিংসার কারণে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে শিখায়া দিয়েছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে ওই হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন? হিংসুক মানুষ আল্লাহর জমিনের পরতে পরতে আছে। এই দুনিয়াতে আপনি যদি একটু সফলতার দিকে একটু সামনের দিকে অগ্রসর হন, আপনি যদি সফলতার দিকে ধাবিত হন, আপনি যদি সফলতার দিকে এগিয়ে যান, আপনার দুশমন এবং আপনার হিংসুকদের সংখ্যা কমবে না, বরং বেড়ে যাবে। ঠিক কিনা? এই দুনিয়াতে কোনো মানুষ যখন সফলতার দিকে ধাবিত হয় তখন আমরা বাঙালি মানুষ তো এটা টানিয়ে লামানোর চেষ্টা করে। ঠিক না বেঠিক? মানুষ নাইনি সমাজ না আছে, দেখছেন নি? আল্লাহর বান্দা বলছিল বলে আমরা দেশের জাতীয় খেলার নাম কি? তা আমরা দেশের জাতীয় খেলা কোনটা? কফটি, কাবাডি, হাডুডুডু, এটা জাতীয় খেলা। এটা আমরা দেশের জাতীয় খেলা হলো হাডুডুডু। আচ্ছা, হাডুডুডু জাতীয় খেলার খেলা নাই? এই হাডুডুডুর সাথে বাঙালি জাতির নেচার এবং তাদের গতিমতির পুরা মিল আছে। হাডুডুডুতে একজন সফল হইতে চায়, প্রাণপণ চেষ্টা করে সফল হওয়ার জন্য, আর বাকি সবাই মিলে এর টানে। কেন টানে? সফল হতে দিতে চায়, সফল হতে দেয় না, সফল হতে দেয় না। কেউ সফল হইতে চায় আর বাকি সবাই টানে তাকে ব্যর্থ করার জন্য। বাঙালির সাথে এই খেলার একবারে মিল আসেনি না? নেই? এই দুনিয়াতে আপনি সফলতার ছোঁয়া পেয়ে যান, একটু দেখবেন কত মানুষ আপনার পিছনে লেগে যাবে আপনাকে টেনে সাইজ করার জন্য। অভাব নাই, রেডি মানুষ আপনাকে সাইজ করার জন্য। আপনাকে সফল হতে দেবে না, প্রাণপণ চেষ্টা করবে। এই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, তবেই কোনো হিংসুকদের হিংসা আপনাকে দমায় রাখতে পারবে না। ঠিক না বেঠিক? হিংসুকদের হিংসা আপনাকে দমাইতে পারবে না। তবে এই দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদ, জেনে রাখো নিশ্চয় হাসাদ, হিংসা এমন একটা জিনিস, ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন, নিশ্চয় নিশ্চয় হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেন। যেমন ভাবে মানুষের কাঠকুন্ড লাকড়ির টুকরা আগুনের মাধ্যমে যেমন ভাবে